সময় চেয়েও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। উল্টো আত্মপক্ষ সমর্থন করে গত বৃহস্পতিবার দুদকে চিঠি দিয়েছেন। এখন বেনজিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। খতিয়ে দেখা হবে তার পাঠানো চিঠিটিও। তবে বেনজির আহমেদ দেশে না বিদেশে রয়েছেন তা জানায়নি দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের খোঁজে তোলপাড় সারা দেশ। পরে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে দুদক। বেনজির আহমেদকে ৬ জন এবং তার স্ত্রী ও ৩ মেয়েকে ৯ জন তলব করা হয়, কিন্তু হাজির না হয়ে দুদকে ১৫ দিনের সময় আবেদন করেন তারা। সেই হিসেবে রোববার হাজির হওয়ার কথা ছিল বেনজির আহমেদের, কিন্তু এবারও তিনি আসেননি। বরং ২১ জুন নিজের পক্ষে অবস্থান নিয়ে আরেকটি চিঠি দিয়েছেন বেনজির। এতেও তিনি উল্লেখ করেননি কোথায় আছেন। লিখিত বক্তব্য পাঠিয়েছেন সে তার আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে অবশ্য আমাদের তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। সোমবার দুদকে হাজির হওয়ার কথা বেনজিরের স্ত্রী ও ৩ মেয়ের। তারাও যে আসছে না সেটি বেনজিরের চিঠিতে প্রায় স্পষ্ট। সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যেই চিঠিটা পেয়েছেন বর্তমানে সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। দুদকের তলবে সাড়া না দেয় আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে মামলা হওয়া সময়ের ব্যাপার। জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা, যদিও কেউ জানেন না বেনজির দেশে না বিদেশে রয়েছেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।